আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক এবং শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলা সফটওয়্যার ব্যবহার করে একটি গর্ভপাতের রোগীর ওষুধ নির্বাচন করা যায়। তো তার জন্য কেস টেকিং করতে হবে। কেস টেকিং করে আমরা পেলাম যে রোগীর নাম হচ্ছে সুফিয়া খাতুন, বয়স ৩৫ বছর, গড়ন হালকা পাতলা, রোগী শীতকাতর। তার প্রধান সমস্যা হচ্ছে তার বারবার গর্ভপাত হয়। এটা ঘটে সাধারণত গর্ভের পঞ্চম মাসে। সে সময় তার মনে হয় যেন জরায়ু বের হয়ে আসবে। রোগীর মানসিক লক্ষণ পাওয়া গেল রোগী পরিবারের প্রতি উদাসীন, সে একাকী থাকতে চায়, অর্থাৎ লোকসঙ্গে তার বিতৃষ্ণা। রোগী খুব রাগী, তার স্মৃতিশক্তির অভাব। রোগীর খাদ্যে ইচ্ছা ভিতরে আছে, তার টক খেতে ইচ্ছা করে, কিন্তু খাবারের গন্ধে তার বমি আসে। রোগীর যৌন অবস্থা হচ্ছে তার সহবাসে অনিচ্ছা। রোগীর বারবার প্রস্রাব হয়, বিশেষ করে রাতে, এবং প্রস্রাবে দুর্গন্ধ। এই ছিল মোটামুটি কেস টেকিং। এখন আমরা দেখব কিভাবে হোমিওপ্যাথিক বাংলা সফটওয়্যার ব্যবহার করে এই লক্ষণগুলোর আলোকে ওষুধ নির্বাচন করা যায়। তার জন্য আমরা বাংলা সফটওয়্যারের সূচিপত্র পেজে এসে কেন্টের যে নতুন স্টাইল সেখানে ক্লিক করলাম। তো আমরা এক এক করে লক্ষণগুলো নির্বাচন করব। আমরা প্রথমে নেব যে তার প্রধান যে সমস্যা ছিল, রোগীর বারবার গর্ভপাত হয়। তো আমরা এখানে গর্ভপাত সার্চ করলাম। তো এখানে স্ত্রী জননাঙ্গ, গর্ভপাত বা গর্ভস্রাব। আচ্ছা, এখান থেকে আমরা পঞ্চম মাস থেকে সপ্তম মাসে এই লক্ষণের উপর ডবল ক্লিক করে লক্ষণটা সিলেক্ট করলাম। গর্ভপাত প্রবণতা তার ভিতরে আছে, সেটার জন্য আমরা এটা লিখে আমরা এখন সার্চ করব। স্ত্রী জননাঙ্গ অধ্যায় থেকে গর্ভপাত বা গর্ভস্রাব প্রবণতা এই লক্ষণটা সিলেক্ট করলাম। এবং তার জরায়ু যেন বের হয়ে আসবে, এই বিষয়টাকে আমরা সার্চ করার জন্য জরায়ু লিখে বেরিয়ে আসবে সার্চ করলাম। জরায়ুর বহির্নির্গমন বা বেরিয়ে আসা, এই লক্ষণটা সিলেক্ট করলাম। এরপর আমরা নেব রোগী পরিবারের প্রতি উদাসীন। আমার মানসিক লক্ষণ তার জন্য মনে ক্লিক করলাম, এখান থেকে উদাসীন সার্চ করলাম, উদাসীন, এবং এখানে পরিবারের প্রতি উদাসীন যদি আমি সার্চ করি তাহলে পাবো পরিবারের প্রতি উদাসীনতা। এই লক্ষণটা সিলেক্ট করলাম ডবল ক্লিক করে। এরপরে একাকী থাকতে চায় বা লোকসঙ্গে বিতৃষ্ণা। লোকসঙ্গে বিতৃষ্ণা, এখান থেকে লোকসঙ্গে বিতৃষ্ণা লক্ষণটার উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এরপরে রোগীর হচ্ছে প্রচন্ড রাগ। রাগ লিখে সার্চ করলাম। ক্রোধ বা রাগ, ক্ষুব্ধ ভাব, এটার উপর ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এরপরে
স্মৃতিশক্তির অভাব, স্মৃতি লিখে আমি এখানে সার্চ করলাম, স্মৃতি পর আপনার ভুলে যায়, এর উপর ডবল ক্লিক করলাম। এরপরে আছে তার খাদ্যের ইচ্ছা, টক খেতে ইচ্ছা করে এবং খাবারের গন্ধে বমি আসে। তো খাদ্যের ইচ্ছার জন্য আমাদের খোদায় ক্লিক করতে হবে, টক, টক লিখে সার্চ করলাম, কামনা করে টক অম্ল প্রভৃতি, ডবল ক্লিক করলাম। এরপরে আসছে বমি ভাবটা আছে পাকস্থলীতে, তো এখানে আমি বমি লিখলাম, গন্ধে, আরেকটা বক্সে লিখলাম গন্ধে, খাবারের গন্ধে বমি ভাব। খাদ্যবস্তুর গন্ধে এটা নিতে পারি, অথবা খাদ্যের গন্ধে বমি ভাব। যদি বমি ভাবটা আসে, বমি আসে না, তাহলে এটা আমরা কেটে দেব, নির্বাচিত একটি লক্ষণ মুছা। এরপরে আসছে সহবাসে অনিচ্ছা। তো এখানে এটা নেওয়ার জন্য আমাদের স্ত্রী জননাঙ্গে গিয়ে যৌন আকাঙ্ক্ষা টাইপ করতে হবে, কাম প্রবৃত্তি বা যৌন আকাঙ্ক্ষা হ্রাস প্রাপ্ত অথবা অভাব, অভাব নিলাম। এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে আমরা এখানে মেডিসিন পাবো। আবার যদি হ্রাসপ্রাপ্ত থাকে সেটাও এখানে রাইট ক্লিক করে দেখলাম কি কি আছে, অনেক মেডিসিন আছে এখানে। সহবাসী অনিচ্ছা, এখানে হ্রাসপ্রাপ্তটা নিলাম, যৌন আকাঙ্ক্ষা হ্রাসপ্রাপ্ত। এরপরে আসছে প্রসব সংক্রান্ত লক্ষণ। আমরা এখান থেকে নেব মূত্রথলি। মূত্রথলির ক্ষেত্রে আমরা যে বারবার প্রসাব, সার্চ করলাম বারবার লিখে, বারবার প্রসব আছে এবং এটা যদি রাতে হয় তাহলে রাতে যদি কোনো লক্ষণ থাকে, রাতে বারবার প্রসব, রাতে, এটা নিলাম। এরপর আসছে প্রসবের দুর্গন্ধ। প্রসবের দুর্গন্ধ হলে এখানে প্রসাব চয়েস করতে হবে এবং এখানে গন্ধ লিখে সার্চ করতে হবে। গন্ধ, দুর্গন্ধ। তো মোটামুটি আমাদের সবগুলো লক্ষণ সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ফলাফলে চাপ দিয়ে দেখি। ফলাফলে চাপ দিয়ে দেখছি আমাদের সিপিয়া পেয়েছে 30 গ্রেড, সালফার 22, নেট্রোমিউর 19, ক্যালকিগ্রাফ 19, পালসিটিলা 18। তো আমরা যদি এখন সম্পূর্ণ ফলে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে সিপিআর কোন কোন লক্ষণ এখানে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড সহ। সালফারের কোন লক্ষণ আছে এখানে গ্রেড সহ দেখাচ্ছে, নেট্রোমিউরের কোন লক্ষণ গ্রেড সহ দেখাচ্ছে। তো আমরা যেটা পেলাম যে সিপিআই আমরা প্রয়োগ করতে পারি। আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা এখানে ফিল্টারিং করতে পারি, তার জন্য আগে রিসিটে চাপ দিতে হবে। এরপরে যেহেতু আমাদের রোগীটা ছিল শীতকাতর, তো আমরা এখান থেকে শীতকাতর নিতে পারি এবং এখানে লিঙ্গের ক্ষেত্রে স্ত্রী নিলাম। এই দুটো বিষয় নিয়ে ফিল্টারিং করবো। আমি যে ফিল্টারে চাপ দিলাম, দেখেন এখানে কিন্তু সিপিআই আসছে 30 এবং কাছাকাছি গ্রেড যেটা মেডিসিন সেটা আছে ক্যালিকার্ব মাত্র 15 পয়েন্ট আর সিপিআই পেয়েছে 30 পয়েন্ট। সুতরাং সিপিআই প্রয়োগ করতে পারি এবং আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা যদি ওষুধটি সাধারণ পরিস্থিতি অথবা মেট্রিমেটিকা দেখতে পারি এবং মেট্রিমেটিকা আমরা দেখতে পাবো যে এই সিপিআই গঠন কিন্তু হালকা পাতলা, কাজেই সিপিআই চূড়ান্তভাবে নির্বাচিত হলো
এভাবে আমরা বাংলা সফটওয়্যার ব্যবহার করে সহজেই যে কোনো মেডিসিন, যে কোনো রোগীর কেস ট্র্যাকিং থেকে তার যে সংগৃহীত লক্ষণ, সেই লক্ষণ থেকে আমরা সঠিক ওষুধ বের করতে পারবো সফটওয়্যার ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে।